আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য, আমাদের প্রিয় নেত্রী বিএনপি শেরপুর রাজনৈতিক জেলা শাখার 1 নম্বর সদস্য বেবি নাজনীন আপা বক্তব্য দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনে জুলাই আগস্টের বর্ষপূর্তি এবং এই বর্ণাঢ্য র্যালি সৌজন্যে সকলকে, সকল নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং মঞ্চ উপবিষ্ট আমার অত্যন্ত সহযোদ্ধা, ভালোবাসার এবং সম্মানীয় নেতৃবৃন্দ, সকলকে আমার র্যালি শুভেচ্ছা। আমি সময় নেই, চলে যাচ্ছি বলেই একটু তাড়াতাড়ি চাইলাম যে দুটো কথা বলেই চলে যাব। আমরা আপনাদেরকে পেয়েছি, আপনারা সবাই এসেছেন আজকে। এই আপনাদের সম্মানে আমি এইটুকু সময়, আমি খুব কষ্ট করে, আমার টাইট হয়ে যাবে, তারপরেও আমরা যাব। আজকে আমাদের ঢাকায় একটি অনুষ্ঠান আছে, সেখানে আমার দায়িত্ব আছে, তাই আমি চলে যাচ্ছি। আমি শুধু একটা অনুরোধ করব আপনাদেরকে, সেই সাথে আমার শ্রদ্ধেয় আমি চাচা ডাকি তাকে, গফুর সরকার, যিনি এই জেলা বিএনপির সভাপতি, আমি অনুরোধ করব আপনাকে যে বাড়িতে যদি কোনো অসহিষ্ণুতা হয়, কোনো স্ট্রেস তৈরি হয়, সেই জিনিসটা আপনি অভিভাবক হিসেবে আপনি সেটাকে সমাধান করে দেবেন। এখানে কারো কোনো বক্তব্য থাকবে না। থাকবে? আপনারা চান না? সমাধান চান? সেই সমাধানের দায়িত্ব এই চাচা, তো তিনি করে দেবেন ইনশাল্লাহ, যাতে আমাদের সৈয়দপুরবাসী, কিশোরগঞ্জবাসী সেখানে যেন কোনো দ্বিমত না হয়, কোনো বিরোধিতা তৈরি না হয়, কিচ্ছু না হয়। ইনশাল্লাহ আমি মনে করি উনি ততটাই দক্ষ, সুন্দরভাবে সমাধান করবেন। আর আরেকটি অনুরোধ, যে আজকে আপনারা যে র্যালি করবেন, আমি খুব ইচ্ছে করছে আপনাদের সঙ্গে থাকতে। আমি থাকতে পারলে ভীষণ আনন্দিত হতাম। আমার খুবই খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আমাকে দায়িত্ব, যেখানে দল করি, দলের প্রতি শ্রদ্ধাশীল আমি, দলের দায়িত্ব পালন করতে হবে, তাই হ্যাঁ চলে যেতে হবে। সেই জন্য আমি অনুরোধটি করে যেতে চাই, আপনারা যেন সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে র্যালিটা করেন। আমাদের বোনেরা আছে এখানে, মাশাআল্লাহ, তারা অনেক সাহসী, দেখেন কি সুন্দর বসে আছে ফ্ল্যাগ হাতে নিয়ে। আমাদের তরুণরা আছে, আমাদের আগামী দিনের শক্তি হচ্ছে তরুণ। তরুণদেরকে নিয়ে আমাদের এগোতে হবে। তরুণদের নেতৃত্ব দিতে 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 আজকে তিনি একজন কঠিন কঠিন শক্তিশালী আয়রন ম্যান হয়ে গেছেন। কে? আসতে বলা যাবে না তো, জোরে, কে? সুতরাং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমানকে পেতে গেলে দলের প্রতি ঈমান আনতে হবে, দলের সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে দলের উপরে কিছু নাই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। সেখানে যেখানে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলাদেশকে, সারা বিশ্বে, আমি বহির্বিশ্বেও রাজনীতি করে এসেছি, দলের দায়িত্ব পালন করে এসেছি, এখন দেশে করছি। সেই জন্য বলবো যে আপনারা যাই হোক নাই হোক, আমরা সবাই এক পরিবারের মানুষ, কি তাই না? সেই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। কেমন? আপনারা হাত তুলে বুঝ দেখান আমাকে, ঐক্যবদ্ধ থাকবেন যে। এবং আজকে বিজয় র্যালির জন্য একটা জোরে হাততালি দেন। আচ্ছা, যেহেতু সময় নেই, তারেক পেছন থেকে বলল, তারেক এবং রূপার জন্য অভিনন্দন, তারা আজকের দিনে রিলিজ হয়েছে জেল থেকে, ওদের জন্য একটা হাততালি দেন জোরে। হ্যাঁ, এখন আসেন সবাই মিলে দুটো লাইন একসাথে গাই। আমি চাই গফুর চাচা আমার সাথে তারাই গান গাবেন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ,
জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ ভাই। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। শুন নাই, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় 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 নেতা কর্মীরা, ভালো থাকবেন। সম্মানিত উপস্থিতি,